পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির সাময়িক স্বস্তির মাঝেই নতুন করে ছড়ালো তীব্র চাঞ্চল্য। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর একটি শক্তিশালী AH-64 অ্যাপাচে হেলিকপ্টার আছড়ে পড়েছে। গত প্রায় 4 মাস ধরে এই জলপথকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান চরম উত্তেজনার মাঝে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো অ্যাপাচি কপ্টার ধ্বংসের মুখে পড়ল। তবে হেলিকপ্টারটিতে থাকা 2 ক্রুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী সোমবার হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর এই বিশেষ কপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রায় 300 কিলোমিটার বেগ পর্যন্ত উড়তে সক্ষম এই হেলিকপ্টারগুলো অন্ধকারে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে এবং দ্রুত ওঠানামার ক্ষমতা এই হেলিকপ্টারের অন্যতম বৈশিষ্ট্য। একটানা প্রায় 476 কিলোমিটার উড়তে পারে অ্যাপাচি। তবে হেলিকপ্টারটি ঠিক কী কারণে ভেঙে পড়েছে তা এখনও স্পষ্ট নয়। ইরান সেটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে নামিয়েছে নাকি কোনো মারাত্মক যান্ত্রিক ত্রুটির কারণে এই বিপর্যয়, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, পাইলটেরা সুস্থ আছেন, কেউ জখম বা নিহত হননি। আমরা আগামীকাল বুধবার এ বিষয়ে বিস্তারিত তদন্ত রিপোর্ট প্রকাশ করব। মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং ইরানকে ঠেকাতে অ্যাপাচি হেলিকপ্টার, MQ-9 রিপার ড্রোন, FA-18 এবং F-35 যুদ্ধবিমান ব্যবহার করে আসছে মার্কিন বাহিনী। গত 4 মাসের এই সংঘাত পর্বে মার্কিন বিমান ও ড্রোনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সূত্রের খবর, ইরান এ পর্যন্ত প্রায় 30টি মার্কিন রিপার ড্রোন গুলি করে নামিয়েছে এবং বেশ কয়েকটি যুদ্ধবিমানও ধ্বংস হয়েছে। তবে এই প্রথম আমেরিকার কোনো অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস হলো। উল্লেখ্য, এই অ্যাপাচি হেলিকপ্টারগুলোকে মার্কিন বাহিনীর অন্যতম সেরা আক্রমণাত্মক অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। গত মে মাসেই এই অ্যাপাচি ও সি হক হেলিকপ্টার যৌথ অভিযান চালিয়ে ইরানের 6টি ছোট হামলাকারী স্পিড বোট ধ্বংস করেছিল। এই দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মাত্র কয়েক ঘন্টা আগেই মধ্যপ্রাচ্যে শান্তির এক ঝলক দেখা দিয়েছিল। সোমবারই ইরান ঘোষণা করেছিল যে তারা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আপাতত স্থগিত রাখছে। তার কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন, ইসরায়েল এবং ইরান উভয় পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি চাইছে। যখন মনে করা হচ্ছিল পশ্চিম এশিয়ার অস্থিরতা কিছুটা কমতে যাচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালীর এই অজ্ঞাত দুর্ঘটনা পরিস্থিতিকে আবারও রহস্যময় করে তুলেছে। তবে স্বস্তির বিষয় হলো, ইরান এখনও পর্যন্ত এই হেলিকপ্টার ভূপাতিত করার কোনো আনুষ্ঠানিক দাবি বা দায় স্বীকার করেনি।